বিগত বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে যখন এসএলএসটির দেখা নেই, ঠিক এমন সময় বিহার সরকার একটা প্রচুর পরিমাণে ভ্যাকান্সি নিয়ে আমাদের সামনে আসে এবং সেটাকে লক্ষ্য রেখে বাঙালি ছাত্রছাত্রীদের উন্মাদনা সত্যিই চোখে পড়ার মতো। মেধার লড়াইয়ে তারাও আজকে লড়ছে বিহার জয়ের লক্ষ্যে। এই বিহার জয়ের লক্ষ্যে যারা লড়াই করছো তাদের জন্যে আজকে বিপিএসসি সংস্কৃতের একটি বই এনেছি, যে বইটি সংস্কৃতের হলেও হিন্দি ভাষাতে কিন্তু লেখা নয়, লেখা সংস্কৃতের পাশাপাশি বাংলা ভাষাতে, মূলত বাঙালি ছাত্রছাত্রীদেরকে টার্গেট করে। তো আজকে আমি যে বইটি তোমাদের সামনে তুলে ধরছি সেটা ABN পাবলিকেশনের টার্গেট বিপিএসসি BA স্টেট TGT 9-10 অ্যান্ড PGT 11-12 সংস্কৃতের একটি বই, গাইড কাম প্র্যাকটিস ওয়ার্কবুক উইথ সলভ পেপার অফ প্রিভিয়াস ইয়ার্স। বইটি লিখেছেন বাসুদেব দাস। তো এক ঝলকে দেখে নেব যে বইটিতে ঠিক কী আছে। বইটি এরকম, আমরা যদি দেখতে পাই তার থিকনেসটা ঠিক এরকম এবং পেছন দিকটা এরকম, অর্থাৎ সামনে পেছনে কভারটা একই ডিজাইনের। এবং আমরা যদি দেখি পেজ কোয়ালিটি, সেটা খুব ভালো নয়, আবার একেবারে পড়ার অযোগ্য তাও নয়, তবে আরেকটু ভালো হওয়া উচিত ছিল বলে আমার ব্যক্তিগত মত। এবার দেখো, পেজ কোয়ালিটি দিয়ে আমাদের কিছু হবে না, আমাদেরকে দেখতে হবে বইয়ে ঠিক কী কন্টেন্ট আছে, তার কোয়ালিটি কেমন। সো এই বইটি আমরা যদি দেখি জুন 2024 প্রকাশিত হয়েছে। বইটির প্রিন্টেড প্রাইস 500 টাকা। আমি এই বইটি সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে বই বিপণী থেকে কিনেছি, মাত্র 400 টাকাতে তারা বাড়িতে ডেলিভার করে দিয়েছে। অল ইন্ডিয়া তারা ফ্রি ডেলিভারির মাধ্যমে বই দিয়ে থাকে। তুমিও যদি নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এই বইটির একটি স্ক্রিনশট নিয়ে। আশা করি 400 টাকাতেই তুমিও তোমার বাড়িতে বইটি পেয়ে যাবে। তো এক ঝলকে দেখে নেওয়া যাক বইটাতে কি আছে। তো একদম বইয়ের পাতার মধ্যে আমরা যদি দেখি, প্রফেসর ডক্টর প্রশান্ত কুমার মহলা ওনার একটি শংসাপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর মুখবন্ধ দেওয়া আছে, ঠিক আছে, এবং তারপর কন্টেন্ট পেজ শুরু হচ্ছে। দেখো, সূচিপত্রের প্রথমেই আমরা দেখতে পাবো বৈদিক সাহিত্য, লৌকিক সাহিত্য ও কাব্যশাস্ত্র আলোচনা করা হয়েছে। তারপর ব্যাকরণ নিয়ে আলোচনা আছে, তারপর ধর্মশাস্ত্র, কিছু অতিরিক্ত আলোচনা আছে এবং শেষে আছে প্র্যাকটিস সেট। দেখো, আমরা প্রথমেই দেখেছিলাম কি গাইড কাম প্র্যাকটিস ওয়ার্ক। তো এখানে অনেকেরই প্রশ্ন আমাদের কাছে এসছে, স্যার বইটা কি শুধু MCQ এর, নাকি শুধু প্রশ্নপত্র আলোচনা, নাকি আদৌ কোনো আলোচনা আছে? তো সূচিপত্র দেখে যতটুকু বোঝা যাচ্ছে যে আলোচনার সঙ্গে প্র্যাকটিস সেটটা আছে, তবে আমরা ভেতরটাও পুরোটা দেখার চেষ্টা করব। তো এক ঝলকে দেখে নিই বৈদিক সাহিত্যের মধ্যে কী কী থাকছে। বেদের রচনাকাল, 4 বেদের সামান্য পরিচয়, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদের সামান্য পরিচয়, কতিপয় উপনিষদের সামান্য পরিচয়, বেদাঙ্গ, বিভিন্ন সূক্তের সামান্য পরিচয়। বৈদিক সাহিত্য মোটামুটি 1 থেকে 22 পেজ পর্যন্ত দেওয়া আছে। এরপরে 23 নম্বর পেজ থেকে লৌকিক সাহিত্য ও কাব্যশাস্ত্র নিয়ে আলোচনা শুরু হচ্ছে। সেখানে সবার প্রথমেই কবি পরিচয় ও তাদের সাহিত্য কীর্তি, কথা সাহিত্য, কিরাতার্জুনীয়ম, রঘুবংশম, নীতিশতক, শ্রীমদ্ ভাগবত গীতা 2য় অধ্যায়, রামায়ণ, মহাভারত, পুরাণ, শিবরাজ বিজয়, কাদম্বরী, সুকনাশ উপদেশ, স্বপ্নবাসবদত্তম, অভিজ্ঞান শকুন্তলম, উত্তর রামচরিত, কাব্যশাস্ত্র, কাব্যদীপিকা, অলঙ্কার, 23 থেকে 97 পেজ পর্যন্ত এটা চলছে। এরপর মহাকাব্য, রূপক ও উপরূপক এবং ছন্দের আলোচনা আমরা দেখতে পাচ্ছি 100 পেজে। নেক্সট ব্যাকরণের আলোচনা হয়েছে। মাহেশ্বর সূত্র, সংজ্ঞা প্রকরণ, বর্ণবিমর্শ, সন্ধি, কারক, সমাস, প্রকৃতি প্রত্যয়, অশুদ্ধি সংশোধন, এটার মধ্যে দিয়ে ব্যাকরণের আলোচনা সমাপ্ত হয়েছে 189 পেজে। নেক্সট ধর্মশাস্ত্রে শুধু অর্থশাস্ত্রের আলোচনা আছে।
189 টু 197 এই পেজের মধ্যে, এবং অতিরিক্ত অংশে বোধ পরীক্ষণ দেওয়া আছে 198 থেকে 208 পর্যন্ত। সেখানে ঠিক কী আছে আমরা বইয়ের ডিটেলস যখন আলোচনা করব সেই পর্বে দেখব। এরপরে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, সেখানে বৈদিক সাহিত্য, লৌকিক সাহিত্য, ব্যাকরণ, মডেল কোশ্চেন সেট, বিপিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এস্টেট 2023 কোশ্চেন পেপার। এই বইটাতে লাস্ট যে এস্টেট পরীক্ষাটা হলো সেই প্রশ্নপত্রটাও দেওয়া আছে 366 থেকে 382 পেজে। তো মোটামুটি 400 পেজের একটি বই, যেটির প্রিন্টেড প্রাইস 500 টাকা। তুমি ঘরে বসে 400 টাকাতে বইটা কিনতে পারো বই বিপণির হাত ধরে। এবার দেখা যাক একে একে আমরা কন্টেন্টের মধ্যে ঢোকার চেষ্টা করব, যে কন্টেন্ট ঠিক কেমন। এক্ষেত্রে বলে রাখি যে আমরা যদি দেখি আমাদের যে মানে অক্ষর বিন্যাস, সেটা বইয়ের সর্বত্র সমান নয়, একই ফন্টে নেই। যেমন দেখো প্রথম দিকটা একটু ছোট, কিন্তু দ্বিতীয় বা চতুর্থ বা পঞ্চম পেজে একটু অন্য ফন্ট এবং একটু বড় সাইজের, একটু এলোমেলো, একটু ফাঁকা ফাঁকা, ঠিক আছে, এতে নোট নিতে সুবিধা। তো এরকমভাবে কিন্তু বইটা, এবং দুটো টোটাল কলামে কন্টেন্টগুলো সাজানো আছে পুরো বইটাতে। তো একদম প্রথমে শুরু হবে বেদের রচনাকাল দিয়ে। বেদের রচনাকাল, সেখানে ম্যাক্স মুলার থেকে শুরু করে অন্যান্যদের মতামত দেওয়া হয়েছে। তো ম্যাক্স মুলার থেকে শুরু করে অন্যান্যদের মতামত এখানে দেওয়া হয়েছে পরপর, ঠিক আছে। এবং যে কাল নির্ণয়ের ক্ষেত্রে কি কি কাল, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। পুরো বিষয়টা বেদের একদম শুরুতে আমরা যেভাবে সাধারণত বৈদিক সাহিত্যের ইতিহাসের বইগুলোতে দেখি সেভাবেই গেছে। এবং বেদ সম্বন্ধীয় যে সমস্ত প্রশস্তি বা উক্তি এবং কোথায় পাওয়া যায় বা বক্তাকে, তার একটা ছোট্ট ছক আমরা এখানে দেখতে পাবো। এবং দেখতে পাবো যে বইটা কিন্তু ওই টানা গদ্যের মতো লিখে যাওয়া হয়নি, বরং প্রত্যেকটা লাইনে ওয়ান লাইনার বা একটু বড় জিনিসগুলোকে একেবারে ছোট ছোট বুলেট ফর্মে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি যেমন মণ্ডল বিভাগ, তার নাম কি, তার ঋষি কি, সূক্ত সংখ্যা কি, ঋক সংখ্যা কি, এগুলো নিয়েও একটা আলোচনা আমরা দেখতে পাবো। সাধারণত আমাদের নেট সেটের বইগুলো যেরকম ধরনের হয়, এখানেও কিন্তু সেরকমই আলোচনা আছে। একে একে 4টি বেদের ধরে ধরে আলোচনা করা হয়েছে, বেদের শাখাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তারপর 4টি বেদের উপবেদ নিয়ে আলোচনা করা হয়েছে ছোট্ট একটু করে, এবং বেদের প্রতিটা বেদের প্রধান পুরোহিত এবং সহকারী পুরোহিতদের একটা ছোট্ট ছক এখানে দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এরপর ব্রাহ্মণ সাহিত্য নিয়ে একটা আলোচনা। নেক্সট আমরা দেখতে পারবো যে উপনিষদ, আরণ্যক সাহিত্য, সেগুলো নিয়েও কিন্তু একটা আলোচনা এখানে গেছে। এবং আমরা দেখতে পারবো যে এরপরে বিভিন্ন উপনিষদগুলোকে নিয়ে, প্রত্যেকটা উপনিষদের ছোট ছোট যে সমস্ত তথ্য, সাপোজ আমি যদি দেখি তৈত্তিরীয় উপনিষদ, ঠিক আছে, তার বল্লীগুলো, শিক্ষাবল্লী, ব্রহ্মানন্দ বল্লী, ভৃগু বল্লী, ঠিক আছে, তার প্রমুখ মন্ত্রাংশ, ব্রহ্মানন্দ বল্লী, ঠিক আছে, তার প্রমুখ কিছু কিছু ছোট ছোট উক্তি, যেমন উক্তি তুলে প্রশ্ন আসে, 4টে উক্তি দিয়ে 4টে উপনিষদের নাম দিয়ে আমাদের কাছে প্রশ্ন আসে যে কোনটা কোন উপনিষদের ম্যাচ করো। তো সে কারণে প্রতিটা উপনিষদ থেকে এরকম বেশ ছোট ছোট করে জিনিস আমাদের সামনে তুলে দেওয়া হয়েছে। এরপর আমরা যদি দেখি বেদাঙ্গ, সেই বেদাঙ্গে নিরুক্ত থেকে শুরু করে সমস্ত কিছুর একটা আলোচনা আমরা দেখতে পাচ্ছি, যদিও খুব কম পরিসরে, একেবারে ছোট্ট করে আলোচনাটা গেছে। এরপরেই 4 বেদের সঙ্গে যুক্ত সূত্র, কল্পসূত্র, সৌতসূত্র, গৃহসূত্র, ধর্মসূত্র এবং শুল্বসূত্র, তার একটা ছক আমরা দেখতে পাচ্ছি। ছন্দশাস্ত্রের নিয়ে একটা সামান্য আলোচনা 1 পাতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে দেখো চলে এসেছি আমরা সূক্ত বা সংবাদ সূক্ত। সেখানে বেশ কিছু সংবাদ সূক্ত, সাধারণত যেগুলো নেটে পাঠ্য, পুরুরবা উর্বশী, যমযমী, সরমাপণি, বিশ্বামিত্র নদী, 4টে সংবাদ সূক্তের আলোচনা দেওয়া হয়েছে। তারপরেই বৈদিক সূক্তের আলোচনাতে চলে গেছে, এবং প্রতিটা সূক্তের নাম, ঋষি, দেবতা, ছন্দ, সূক্ত সংখ্যা, মন্ত্র সংখ্যা এবং বিশেষণ নিয়ে একটা ছোট্ট করে আলোচনা করার চেষ্টা হয়েছে। আলোচনা নয়, ইনফরমেশান তোমাদের সামনে একদম সাজিয়ে গুছিয়ে দেওয়ার একটা চেষ্টা লেখক এখানে করেছেন।
তো এভাবে, এবং দেখো এখানে বিভিন্ন কাব্যের নাম, কবি, স্বর্গসংজ্ঞা এবং সেই কাব্যগুলোর বিশেষ বৈশিষ্ট্য নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। অর্থাৎ একেবারে টানা গদ্য করে কিছু লেখা হয়নি, ওয়ান লাইনার এবং ট্যাবিউলার ফর্মে টেবিল করে পুরো বিষয়টা আলোচনা করার চেষ্টা করেছেন আমাদের লেখক। এবং দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি গীতার 2য় অধ্যায়। সেখানেও বেশ কিছু শ্লোক, সব শ্লোক নয়, যেমন দেখতে পাচ্ছি 3 নম্বর শ্লোকের পরেই 13, তারপরে 17, তারপর 19 মূল, এবং তার শুধুমাত্র মূলের অনুবাদটা এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো এভাবে পুরো জিনিসটা গেছে। রামায়ণ, মহাভারত, পুরাণ নিয়েও একটা আলোচনা হয়েছে। রামায়ণের বিভিন্ন যে রামায়ণ পাওয়া যায় তাদের নাম, ভাষা, রচয়িতা এবং তাদের বিশেষ কী আছে সেগুলো এখানে কিন্তু সুন্দর করে ছকের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। ঠিক একই রকমভাবে মহাভারত এবং পুরাণকে নিয়েও কিন্তু এই বইয়ে আলোচনা আছে, নিশ্চয়ই তোমরা সেটা দেখতে পাচ্ছ। সো এরপরে দেখো, পুরাণের পরেই শিবরাজ বিজয় নিয়ে একটা আলোচনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আস্তে আস্তে আমরা কিন্তু কাব্যের দিকে ঢুকে গেছি, ঠিক আছে। সুকনাস উপদেশ সেখানেও আমরা দেখতে পাচ্ছি। সেখানেও দেখো সব জায়গাতে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট, সেটা হলো শুধু ঢালাও লেখা নয়, বরং ছোট ছোট তথ্যের মাধ্যমে সেই জিনিসটাকে খুব শর্টে একটা আলোচনা করার চেষ্টা করেছেন সম্পূর্ণ বইটাতে। তবে আমার মনে হয়েছে যে আরেকটু বিস্তারিত আলোচনা বোধহয় প্রয়োজন ছিল, কারণ আরেকটু বিস্তারিত বিষয় করা প্রয়োজন, এটা আমার ব্যক্তিগত অভিমত, ঠিক আছে। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে খুবই কম ইনফরমেশান এই বইটাতে আছে, আরেকটু দিলে ভালো হতো। অভিজ্ঞান শাকুন্তলমে দেখো মানে কিছু সাজেস্টিভ উক্তি, বক্তা, শ্রোতা, সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে একদম অঙ্ক ধরে ধরে, ঠিক আছে। এটা বেশ ভালো, ঠিক আছে। এরপর দেখো উত্তর রামচরিত থেকে শুরু করে কাব্যশাস্ত্র, ঠিক আছে, সেটারও একটা আলোচনা আমরা দেখতে পাই। এভাবে ছোট ছোট করে একটা আলোচনা করার চেষ্টা হয়েছে, এবং করতে করতে আমরা ব্যাকরণের দিকে চলে গেছি। ব্যাকরণ দেখো, কর্মকারক কর্মকারক আমরা দেখতে পাচ্ছি আলোচনা। এরপরে দ্বিতীয়া বিভক্তি, করণকারক, তৃতীয়া বিভক্তি, এবং সব জায়গাতে ওই সূত্র, তার একটা সাধারণ অর্থের মাধ্যমে পুরো বইটা সাজানোর চেষ্টা করা হয়েছে। এখানে দেখো সমাসের একটা ছক আমরা দেখতে পাচ্ছি। এরকমভাবেই অর্থশাস্ত্রের 15টি অধিকরণের নাম এবং তার ছক। বেশ কিছু ক্ষেত্রে লেখক খুব সুন্দর ছকের মাধ্যমে অনেক ইনফরমেশান, যেগুলো আমরা নিজেরা বাড়িতে তৈরি করি, ঠিক আছে, সেগুলোকে করে দিয়েছেন। আর বেশ কিছু ক্ষেত্রে শুধুমাত্র কিছু ইনফরমেশান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এরপর আমরা যদি দেখি, দেখো বইটার কিন্তু লেখা ছিল যে গাইড কাম প্র্যাকটিস সেট। তো এবার চলে আসবো একদম প্র্যাকটিস সেটের দিকে। দেখো প্র্যাকটিস সেট শুরু হচ্ছে 209 পেজ। আমি যদি দেখি তার আগেও একটা প্র্যাকটিস সেট আছে। আমি বর্তমানে 209 পেজে আছি। সেট 1 বৈদিক সাহিত্য, একেবারে প্রশ্ন, তার 4টে অপশান করে দেওয়া আছে, এবং একদম শেষে গিয়ে তার কিন্তু আনসার কি দেওয়া আছে। অর্থাৎ তুমি যদি চাও এই বইটা দেখেই প্র্যাকটিস করে একদম শেষে নিজের মতো করে নিজের উত্তর মিলিয়ে নিতে পারো। তো এই হলো প্র্যাকটিস সেটের অংশ। দেখো এই যে বৈদিক সাহিত্যের উত্তরমালা, এইভাবে সেট 1 সেট 2 করে পুরো জিনিসটা দেওয়া আছে। এরপর দেখো শুরু হচ্ছে মডেল সেট। প্রথম দিকে সাবজেক্ট ওয়াইজ একদম আলাদা আলাদা করে সেট দেওয়া হয়েছে। এরপর মডেল সেট, এখানেও সেই একই রকমভাবে এমসিকিউ দেওয়া হয়েছে। বেশ কিছু মডেল সেট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং তারপরে গিয়ে দেখো চলে এসছে সংস্কৃত টিজিটি কোশ্চেন পেপার 3, অর্থাৎ বিপিএসসি টিআরই 1.0, ঠিক আছে। সেখানে যে প্রশ্নে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্ন দেওয়া আছে। তারপরে গিয়ে বিপিএসসি টিআরই 2.0 প্রশ্ন দেওয়া আছে, এবং একদম শেষে এস্টেট 2023 লাস্ট যে পরীক্ষাটা হলো সেটার প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। তো এভাবেই পুরো বইটাকে সাজানোর চেষ্টা করেছে এবিএন পাবলিকেশন এবং লেখক বাসুদেব দাস মহাশয়। তো সব মিলিয়ে এই বইটা তোমার বিপিএসসির প্রস্তুতির ক্ষেত্রে প্রাথমিক সঙ্গী অবশ্যই হতে পারে। যারা যারা মনে করছো যে বিপিএসসির টোটাল সিলেবাসের ওপরে একটা কম্প্যাক্ট বই মোটামুটি আমার কাছে থাকুক, যেটা দেখে আমি সিলেবাস এবং একটা প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি নিতে পারবো, তারা অবশ্যই বইটি সংগ্রহ করতে পারো।
এটুকুই বলবো। আজকের এই বইটার রিভিউ তোমাদের কেমন লাগলো, বইয়ের রিভিউয়ের ক্ষেত্রে আরও কী ধরনের জিনিসপত্র বা কী ধরনের মতামত তোমরা শুনতে চাইছো অবশ্যই কমেন্টে জানিও, এবং আগামী দিনে আর কোন বইয়ের রিভিউ তোমরা চাইছো বই বিপণীর কাছ থেকে সে সম্পর্কেও তোমার মতামত জানিও। আর বইটা কেমন লাগলো, কারণ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের হাতে বর্তমানে বইটি আছে, তাদের কেমন লাগছে বই সে সম্পর্কিত মতামত লিখো। এবং যারা নিতে চাইছো, ভিডিওটা দেখছো, তাদের বইটা দেখে আপাতত কি মনে হলো সে সম্পর্কিত মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিও। তোমাদের মতামত খুব গুরুত্বপূর্ণ আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী দিনে অন্য কোনো বইয়ের সাথে।